নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ ললি আইসক্রিমের রেসিপি। আইসক্রিম খেতে কে না ভালোবাসে, বড় থেকে ছোট সবারই মনে হয় অনেক প্রিয়। আর সেই ললি আইসক্রিমটাই যদি আপনি নিজে তৈরি করেন, তাহলে তো আনন্দের ব্যাপারটাই আরো দ্বিগুণ হয়ে যায়। চলে যাচ্ছি মূল পর্বে। আমি প্রথমে একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারবেন। এখন 2-3 টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে মসৃণ করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা অরেঞ্জ নিয়েছি, এই অরেঞ্জটার রস বের করে নিয়েছি আর রসটা মেপে নিয়েছি, এখানে আধা কাপ আছে। আমি প্রায় 2 কাপের মতো নর্মাল পানি একটা প্যানের মধ্যে নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম 1/3 কাপ চিনি আর 1/4 কাপ পরিমাণ অরেঞ্জ পাউডার বা ট্যাং। এখন এই সবকিছুকে একত্রে জাল করব। ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে পানির সাথে মিশে যায়। চিনিটা পুরোপুরি মিশে গেছে। এবার এই পর্যায়ে আমি যে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে রেখেছিলাম পানির সাথে, সেটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন আবারও কিছুক্ষণ জাল করব। আর এখন কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় জায়গায় জায়গায় দলা পেকে যেতে পারে। আমি প্রায় 2-3 মিনিটের মতো এটাকে জাল করেছি আর এটা কিন্তু একটুখানি ঘন হয়ে এসেছে। ঠিক এরকম পর্যায়েই আপনাকে এটা নামাতে হবে, খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। আর এই যে ফেনা ভাবটা দেখতে পাচ্ছেন, এটা কিছুক্ষণ পরে কিন্তু চলে যাবে। এবার একটা ছাঁকনির সাহায্যে পুরোটা মিশ্রণ আমি ছেঁকে ঢাকনাযুক্ত কন্টেইনারে নিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব প্রায় 10-15 মিনিট, এতে করে এই অরেঞ্জের মিশ্রণটা ঠান্ডা হয়ে আসবে। যখন ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে আমি যে ফ্রেশ অরেঞ্জ জুসটা বের করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। অবশ্যই মিশ্রণটাকে ঠান্ডা করে তারপরে অরেঞ্জ জুসটা মেশাবেন, এতে করে অরেঞ্জের যে গুণাবলী আছে সেটা বজায় থাকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 3 ঘন্টা। ঠিক 3 ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। দেখেন এটা কিন্তু অনেকটাই জমে জমে এসেছে। কিন্তু এই পর্যায়ে যদি আপনারা আইসক্রিমটাকে রাখেন ফ্রিজে আর জমিয়ে নেন, তাহলে কিন্তু আইসক্রিমের মধ্যে আইস ক্রিস্টাল জমে যাবে এবং আইসক্রিমটা খেতে বরফের টুকরো মনে হবে আর অনেক শক্ত থাকবে। তাই 2-3 ঘন্টা পরে সম্পূর্ণ মিশ্রণটাকে ব্লেন্ডারের জাগে নিয়ে আমি 1-2 মিনিটের জন্য ব্লেন্ড করে নিচ্ছি, এতে করে আইস ক্রিস্টালটা ভেঙে যাবে। আইসক্রিম জমানোর জন্য আমি নিয়েছি এরকম ছাঁচ। আপনারা যে কোনো শেপের ছাঁচ ব্যবহার করতে পারেন। এবার ছাঁচের মধ্যে ব্লেন্ড করা সেই আইসক্রিমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আর পুরোটা ছাঁচ ভরে নেওয়ার দরকার নেই, সামান্য একটু জায়গা খালি রাখবেন, না হয় স্টিক দিলে অনেক সময় এটা উপচে পড়ে যেতে পারে। আমি যে পরিমাণে তৈরি করেছি এতে করে আমার 6টা আইসক্রিম হচ্ছে। এখন এই ছাঁচের সাথে যে স্টিক আসে আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। আর যদি বাইরে থেকে কিনে আনা ললির মতো লুকস দিতে চান, তাহলে এরকম আইসক্রিমের স্টিক কিনতে পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি আইসক্রিমের স্টিক ব্যবহার করব, তাই প্রথমে একটা একটা করে ছাঁচগুলোকে আমি এরকম ফয়েল পেপার দিয়ে আটকে দিচ্ছি, এতে করে স্টিকটা আর নড়ে চড়ে যাবে না, একদম মাঝখানে থাকবে। এখন স্টিকগুলোকে বসিয়ে দিচ্ছি ছাঁচের মধ্যে। এবার আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে দিব ঠান্ডা হতে বা জমে যেতে প্রায় 8 থেকে 9 ঘন্টা। ঠিক যখন আইসক্রিমটা পুরোপুরি জমে আইসক্রিমে পরিণত হবে, তখন এটাকে বের করে নিতে হবে। এবার এই পর্যায়ে আপনি যদি ছাঁচ থেকে টানাটানি করেন, তাহলে কিন্তু বের হয়ে আসবে না, উল্টা স্টিকটা আপনার হাতে চলে আসবে। এটাকে বের করতে হবে ছাঁচ থেকে অন্য কায়দায়। একটা গ্লাসের মধ্যে হালকা গরম পানি নিয়ে একটা একটা করে ছাঁচ ঠিক এভাবে করে চুবিয়ে রাখবেন 8 থেকে 10 সেকেন্ড। এরপরে তুলে নিবেন। এখন একটু টান দিলেই দেখবেন ছাঁচ থেকে নিমিষেই আইসক্রিমটা বের হয়ে আসবে। হয়ে গেল সেই বাজারের কেনা আইসক্রিম ললি বা অরেঞ্জ ললি। আপনারা ঠিক এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন। আশা করছি ঠিক যে স্বাদে আপনারা বাইরে থেকে কিনে খান, সেই স্বাদটাই আপনি নিজে ঘরে তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে আরো অনেকগুলো আইসক্রিমের রেসিপিস আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন।
যেতে যেতে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে